নমস্কার, আমার নাম তাপস কর্মকার। আমি দেওয়াঙ্গা থানার অন্তর্গত দিগরের চাঁদপুর গ্রাম থেকে আসছি। আমি 2022 সালে কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করি এবং তারপরে আমি সৌরভ স্যারের সাফল্য একাডেমিতে ভর্তি হই। এর পরবর্তীকালে দাদার কাছে পিডি, মেইনস, স্মার্ট এবং ইন্টারভিউ সবই পরপর গাইডেন্সের সাথে এখানেই কমপ্লিট করেছি। এবং আমি কলকাতা পুলিশে আমার এর আগে ডব্লিউপিটা ছিল, যেহেতু সেটা আমি বাড়ি পড়াশোনা করেছিলাম বলে অতটা আমি সফলতা পাইনি, কিন্তু আমি ফাইনাল মেরিট থেকে বিচ্ছিন্ন হই। তারপর এখন সঠিক গাইডেন্সের জন্য সাফল্য একাডেমিতে আসি। পরবর্তী আমার নেক্সট যে পরীক্ষাটা ছিল সরকারি চাকরি, সেটা হলো কলকাতা পুলিশ কনস্টেবল 20222। এটার ভর্তির পরে আমি নিজেকে রিয়েলাইজ করি যে সঠিক গাইডেন্স পড়াশুনো সরকারি চাকরিতে দরকার। সেটা হলো, আমি জানি না, আমি সব জায়গায় পড়িনি, ফার্স্ট টাইম একটা জায়গায় ভর্তি হই, সেটা হলো এই সৌরভদার কাছে। এবং আমি এখান থেকে নিজেকে অনেক কিছু ফিল করেছি, যেটা তোমাদের আশা দরকার। আমি মনে করি যদি তোমরা আসো, নিজেকে যাচাই করো, দেখো, এবং তারপরে তোমরা বলবে নিজে কতটা কনফিডেন্টের সাথে। দাদা হাতে করে পড়াশোনা করায় এবং দাদা হাতে করে পড়াশোনা শিখিয়ে। এবার দেখো, তুমি বড় হয়েছো, তোমাকে সবকিছু হাতে ধরিয়ে যে পড়াতে হবে এরকম না। তুমি সরকার আর কদিন পরে একটা গভর্নমেন্ট সার্ভিস পাবে, নিজেকে মেহনত দিতে হবে। তার পাশে যদি তোমাকে যতটা গাইডেন্স 24/7 সব সময় দাদা আছে। আমি এটাই বলবো আমার যারা প্রতিবেশী এবং আমার যারা ভিডিওটা দেখবে সবাইকে, তোমরা পড়াশোনাও যেভাবে করছো বড়, কিন্তু সঠিক গাইডেন্স তোমাদের একটা দরকার সরকারি চাকরির জন্য। আর সেই গাইডেন্স একমাত্র তোমরা যদি পেতে পারো, তাই হলো সাফল্য একাডেমি। তোমরা একবার হলেও এই বারাসাতে কোচিং সেন্টারটায় আসো এবং দেখো। আমি আমার জীবনের প্রিপারেশনটা শুরু করি অনেক আগেই, 2020 সালের লাস্টের দিক থেকে। তারপরের থেকে পড়াশোনা চলতে থাকে, লকডাউনের শেষের দিক থেকে পড়াশোনা চলতে থাকে। এবং আমি 2020 সালেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি জিওগ্রাফি অনার্সে বারাসাত কলেজ থেকে। এবং তারপরে পড়াশোনা চলতে চলতে আমি 2020 একটা ডব্লিউপি কনস্টেবলটা এফেক্ট করি ফাইনাল মেরিটে। এবং 2022 সালে ডব্লিউপি যেহেতু কলকাতা পুলিশের আন্ডারে যে কনস্টেবল পরীক্ষাটা হয়, এবং আমি সেটাই মেন্সের 65.75 এবং আমি ইন্টারভিউতে 9 দিয়ে আমি টোটাল 74.58+ সামথিং নাম্বার পেয়ে আমি জেনারেল ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছি। তাই এটা যেটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। এত অল্প বয়সে আমার কাছে একটা, আমি 23.5 বছরের, আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করছি। এবং আমার ধন্য মনে করার থেকে দাদা এবং আমার ফ্যামিলিকে সবাইকেই আমার এই আন্তরিক অনেক বড় ভালোবাসা রয়েছে। আর দেখো, প্রত্যেকের বাবা মা চাই যে সফলতা হোক, তারপরেও যদি কেউ চেয়ে থাকে, সেটা হলো আমাদের এই দাদা সৌরভদা। এটা অনেক বড় পাওয়া। আমি এমন একটা গুরুজন মানুষ পেয়েছি যে আমাকে সর্বোচ্চভাবে হেল্প করেছে, এটাই বলবো। আর নিজেকে প্রিপারেশন হোক সর্বোচ্চ, মানে নিজের সর্বোচ্চ দিয়ে খাটো, দেখবে একদিন তুমি সফলতা হবে। আর আমার ভিডিওটা যারা দেখছে, যদি আমি কিছু কথার মধ্যে কোনো ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করো। আর যদি কেউ মোটিভেশন হয়ে যদি জীবনে কিছু করতে পারো, আমি মনে করবো আমার এই কথা বলাটা। এছাড়া একটা কথা বলার ছিল আপনাদের, যে আমাদের ইনস্টিটিউট থেকে, এই সাফল্য একাডেমি থেকে আমাদেরই একজন সহপাঠী ছিল, যার নাম শুভজিৎ গয়। তিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছে, সে আমাদের ফ্রেন্ডটা সর্বোচ্চ নাম্বার, এবং আমাদের টোটাল পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের থার্ড র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করেছে। এটা অনেক বড় পাওয়া এখান থেকে, যে আমরা যে র্যাঙ্ক করতে পারি লোকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি আমাদের গভর্নমেন্ট সার্ভিসেও আমরা র্যাঙ্ক করেছি। এটা অনেক বড় পাওয়া। তাই বলবো না যে একেবারে কাটায় কাটায় কাটাশের কাছে পাশ করা যায়, র্যাঙ্ক করেও যে পাশ করা যায়, এটা একমাত্র এখানেই সম্ভব। তাই একটাই কথা, সেও পেরেছে, তোমরাও পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যে তার জন্য একবার হলে পরখ করে দেখো, সেটা হলো একমাত্র সাফল্য একাডেমি আর আমাদের ইনস্টিটিউট কর্ণধার সৌরভ তার হাত। তাই এটাই বাড়াচ্ছি।